This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। আরজিকর কাণ্ডে প্রতিবাদ, বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের প্রবল বিক্ষোভ, আন্দোলন করে ক্রমাগত হুমকির মুখে পড়তে হচ্ছে। অভিযোগ, ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অভিজ্ঞতা এবং তার দলবলের বিরুদ্ধে সরব আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। সহকর্মী মনোতোষ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। মনোতোষ, ঠিক কি পরিস্থিতি, কেন জুনিয়র ডাক্তাররা রাতের বেলায় এত তীব্র আন্দোলন চালাচ্ছেন? কাণ্ডের জেরে যে বিক্ষোভ যেখানে চলছিল, ছাত্রছাত্রীদের যারা পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছেন মেডিকেলে, তাদের যে বিক্ষোভ চলছিল, যে আন্দোলন চলছে, সেই আন্দোলন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লাভ করছে এমনটাই অভিযোগ। এবং তাদের হুমকির মুখে পড়তেছে যারা তারা যাতে এখান থেকে আন্দোলন সরিয়ে নেন, আন্দোলন তুলে নেন, এরকম কিন্তু অভিযোগ বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে তাদের মার্কস কমিয়ে দেওয়া হবে, কখনো বলা হচ্ছে তাদের হোস্টেল ছেড়ে চলে যেতে হবে, এমন হুমকি অভিযোগ কিন্তু উঠছে এই কলেজ চত্বরে। এবং যারা ছাত্রী রয়েছে তারা গোটা বিষয়টি নিয়ে বর্ধমান মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তার ডেপুটেশন দিয়েছেন, তারা থানায় অভিযোগ করেছেন। এবং এই রাত্রিবেলা তারা কিন্তু এখানে মেডিকেল কলেজ চত্বরে তারা অভিযোগের কুশলপত্র দাওয়া করছেন এবং যে ধর্ষক তার কুশলপত্র দাওয়া করছেন এই মেডিকেল চত্বরে, এবং প্রবল বিক্ষোভে তারা সামিল রয়েছেন। তাদের যেটা দাবি যে তার এই যে থ্রেড কালচার, সেই থ্রেড কালচার অবিলম্বে এখান থেকে মেটাতে হবে এবং যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং এই মুহূর্তে কুশলপত্র দেওয়া লেখার পরে কিন্তু তারা গোটা মেডিকেল কলেজ চত্বর জুড়ে তারা র্যালি করছেন। এবং যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু তাদের একটাই দাবি যে তাদের যেভাবে থ্রেড দেওয়া হচ্ছে, থ্রেড কিন্তু তাদের যারা দোষী তাদের কিন্তু উপযুক্ত ভাবে চিহ্নিত করে তাদের শাস্তি দিতে হবে, এমনটাই দাবি উঠছে। বুঝতে পারছি মনোতোষ, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, বর্ধমান মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা তারা তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। মনোতোষ, যাদের বিরুদ্ধে ডাক্তাররা প্রতিবাদ জানাচ্ছেন তাদের এই মুহূর্তে কি অবস্থা, তারা কি বলছেন? তারা কি কোনোভাবে এই অভিযোগ, সেই অভিযোগের কোনো প্রত্যুত্তর দিচ্ছেন? বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু কেউ সামনে আসছেন না। এবং মূলত যেটা অভিযোগ করছেন এখানকার যারা ছাত্রছাত্রী রয়েছেন যে বহিরাগত কিছু মানুষজন এবং বেশ কিছু একটা সিন্ডিকেট এই মেডিকেল কলেজ চত্বরে রয়েছে, তারা এসে বিভিন্ন সময় তাদের বিরক্ত করছেন, তাদের হুমকি দিচ্ছেন, কখনো টেলিফোনে থ্রেট করছেন, এমনটাই অভিযোগ করছেন এই ছাত্রছাত্রীরা। তারা কিন্তু এই অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন। এবং ইতিমধ্যে যেটা আমার বলছিলাম যে আমাদের বর্ধমান থানায় এবং মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তার কাছে অভিযোগ করা হয়েছে গোটা বিষয়টি দেখার জন্য। এবং এই যে থ্রেড কালচার, এই থ্রেড কালচারকে অভিযোগ এখান থেকে থ্রেড কালচার মুক্ত করতে হবে বর্ধমান মেডিকেল কলেজ চত্বর, এমনটাই কিন্তু দাবি হচ্ছে এই আন্দোলন থেকে, বিক্ষোভ থেকে। বেশ মনোতোষ, অনেক ধন্যবাদ তোমাকে। বিচারের যে বাণী নীরবে নিভৃতে কাঁদছে, তার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে যারা অভিযুক্ত তার মধ্যে যেই অভিজ্ঞদের নেতৃত্বে বর্ধমান মেডিকেল কলেজে থ্রেট এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল, আজকে অভিজ্ঞকে সামনে রেখে সেই অশুভ শক্তিকে তাদের কুশপুত্তলিকা দাহ করে আমরা প্রতিবাদ ধ্বনিত করলাম। যেভাবে অসুর এবং অশুভ শক্তির বিনাশ হয়, আমরা বর্ধমান মেডিকেল কলেজ তারই প্রতিধ্বনিত করছি। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে শ্রেয়া ঘোষালের শো স্থগিত করলেন সঙ্গীত শিল্পী। 14 সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরের শো ছিল শ্রেয়া ঘোষালের। তিলোত্তমা মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে পোস্ট করেছেন শ্রেয়া। সুবিচারের দাবি জানিয়ে তিনি লিখেছেন, আরজিকর কাণ্ডে তিনি ভীষণভাবে বিচলিত। এই মুহূর্তে শো করার মতন অবস্থায় তিনি নেই। মানে লোকে কিছু দেখছে না, কিছু শুনছে না, এখন শুধু আরজিকর এবং রেপ এবং এইটা নিয়েই মানুষ চর্চা করছে। এবং সেই জায়গায় শ্রেয়ার টিমেরও নিশ্চয় মনে হয়েছে যে এখানে যে আমি অনুষ্ঠান করতে আসছি, পরিবেশটা কি, এখানকার পরিবেশটা ভীষণ ম্যাটার করবে। শহরে যদি সারাক্ষণ মিছিল হয়, সারাক্ষণ বিক্ষোভ হয়, সেখানে কে গান শুনবে, কে কি করবে?